আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পিঠা রেসিপি, আর সেটা হলো দুধ পুলি পিঠা। আর শীতের মৌসুমে এই পিঠাটা না খেলে মনে হয় শীত অসম্পূর্ণই রয়ে যায়। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের দুধ পুলি পিঠা তৈরি করার জন্যে প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল, আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটি, এলাচ দুটি। নারকেলটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি খেজুর গুড় 1 কাপ। আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন গুড়ের সাথে নারকেলটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধটাকে আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নারকেলের পুরটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার নারকেলের পুরটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখন চালের গুঁড়াটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আজকের পিঠা তৈরি করার জন্যে আমি এখানে 1 কেজি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়াটাকে আমি 2 বারে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে চালের গুঁড়াটা যখন অনেকটাই ঝরঝরে হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমার চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়া ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। লবণটাকে আমি চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি। একটি খুন্তির সাহায্যে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে বুঝে নিতে হবে। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা পাতলা হয়ে যেতে পারে। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়েও অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও ভীষণ মজার হয়। চালের গুঁড়াটা যখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে তখন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্যে এখান থেকে কিছুটা ডো নিচ্ছি। পিঠাটা কী পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী ডো নেবেন। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এখন 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করে নিয়েছি। এর ভিতরেই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়েই আমি এভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটা দেখেই বুঝে নিতে পারবেন। এখন একটি চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ডিজাইনটা করে নিতে পারেন। দেখুন আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলোকে দুধে ভেজানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 3 কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখন নেড়ে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পিঠা তৈরিতে গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি খেজুর গুড় 1.5 কাপ। আমি আজকের পিঠাটা খেজুর গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। এখন নেড়ে সবগুলো উপকরণ একসাথে
খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এখন পিঠাগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই পিঠা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।